বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুমাজা। সূরা হুমাজা পবিত্র কুরআন মাজিদের 104 নম্বর সূরা, যার অর্থ হলো ট্র্যাডিউসার। ট্র্যাডিউসার হলো নিন্দাকারী বা অপবাদ দানকারী। ওয়াইলুন ওয়াইলুন লিকুল্লি, একসাথে যখন পড়বো ওয়াইলুল্লি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। অনেক সময় একসাথে পড়লে কিন্তু বোঝা কঠিন হয়, এজন্য আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করছি। ওয়াইলুন মানে ধ্বংস, দুর্ভোগ। ও ওয়াইলুন মানে হচ্ছে ও দুর্ভোগ, ধ্বংস। জাহান্নামের একটা লেয়ারের নাম হচ্ছে ওয়াইল। তাহলে ওয়াইলুন একসাথে যখন পড়বো ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, মানে ধ্বংস, লি কুল্লি হলো প্রত্যেকের জন্য, ধ্বংস প্রত্যেকের জন্য, হুমাজাতিন এবং দেখেন লুমাজাতিন। তাহলে হুমাজা কি জিনিস আর লুমাজা কি জিনিস? তাহলে হুমাজা হলো যে নিন্দাকারী, যিনি সামনে নিন্দাকারী, ট্র্যাডিউসার সামনে নিন্দাকারী, আর লুমাজা বলতে পিছনে নিন্দাকারী। যদিও এটা নিয়ে মতভেদ রয়েছে। তাহলে প্রত্যেক লোক যারা সামনে নিন্দাকারী এবং পিছনে নিন্দাকারী, এই প্রত্যেক লোকের জন্য ধ্বংস। নেক্সট, আল্লাজি। আল্লাজি মানে যে যিনি, যে যিনি, এরকম একটা জিনিস বোঝাবে, মানে দা হু অন মানে একটা লোককে বোঝাবে। দা হু অন বা অন হু মানে একজনকে বোঝাবে। আল্লাজি যে, জামা যে জমা করে, মানে স্টক করে, কালেক্ট করে, তাই না? জামা ইয়াজমাউ, নিচে আমরা দেখতে পাচ্ছি জামা, দেখেন জামা ইয়াজমাউ যে জমা করে, জমা করে মালান মানে মালকে, মাল মানে ওয়েলথ, তার সম্পদকে, অ্যাসেটকে জমা করে। এবং আদাদা, আদাদা আমরা লাস্টে পড়তেছি হুকে আমরা লাস্টে পড়লাম। আদাদা, দেখেন এই শব্দটা আমাদের পরিচিত, আদাদ মাদুদ বলে একটা কথা আছে, তাই না? আদাদ মাদুদ। তাহলে আমরা দেখি একটু নিচের দিকে যাই। আইন দাল দাল আদা ইয়াউদ্দু, এটা হচ্ছে যে টু কাউন্ট, গণনা করা, গ্রুপ অন। আর আদাদা ইউ আদিদু, নাজ্জালা ইউ নাজিলু, এই মডেলে এটাও টু কাউন্ট, গণনা করা। তাহলে কি করে? যে লোক কি করে, যে লোক সম্পদ জমা করে, ওয়েলথ জমা করে, এবং মানে এবং এন্ড আদাদা এবং সেটাকে কি করে, কাউন্ট করে, গণনা করে, হু মানে তাকে, সেই সম্পদটাকে সে কাউন্ট করে রাখে, বারবার গণনা করে, আদাদা। তাহলে কি হলো? ধ্বংস, প্রথম আয়াত হলো ধ্বংস প্রত্যেক ব্যক্তির জন্য, সামনে নিন্দাকারী এবং পিছনে নিন্দাকারী। আর ধ্বংস কাদের জন্য? যে মাল জমা করে এবং সেটাকে গণনা করে, কাউন্ট করে, বারবার গণনা করে। ইয়াহসাবু সে মনে করে, হাসিবা পরিচিত শব্দ আমাদের, হাসিবা ইয়াসাবু অথবা হাসিবা ইয়াসিবু, যা দুইটা মডেলে কিন্তু হতে পারে। হ্যাঁ, সামিয়ার মতো যদি হয় তাহলে ইয়াসাবু হবে, আর সামিয়ার মতো না হলে হাসিবা আলাদা একটা গ্রুপ। হাসিবা ইয়াসিবু অথবা হাসিবা ইয়াসাবু, এটা হলো টু থিঙ্ক, ধারণা করা, মনে করা। তাহলে সে মনে করে, কে? ওই লোক মনে করে যে আন্না, আন্না নিশ্চয়ই যে, দ্যাট ইনডিড দ্যাট নিশ্চয়ই যে, মালুহু তার মাল, এটাকে আমরা শর্টকাট করে দিলাম মালুহু তার মাল। মাল মানে ওয়েলথ, হু মানে তার, হিজ মানে হিজ ওয়েলথ, তার মাল আখলাদা চিরস্থায়ী করবে, অমর করবে, হু তাকে। আকলাদা শব্দটা আমাদের কাছে নতুন, যদিও আমরা গ্রুপ অনের শব্দটা সম্পর্কে জানি। দেখেন খ লাম দাল, খলাদা ইয়াখলিদু হলো চিরস্থায়ী হওয়া, টু বি এটারনাল, তাই না? চিরস্থায়ী হওয়া। আর যখন গ্রুপ 4 থেকে আসবে দেখতে পাচ্ছেন আখলাদা ইউখলিদু, এটা হলো চিরস্থায়ী করা, টু মেক এটারনাল মানে কাউকে চিরস্থায়ী করা। তাহলে ওই লোক যিনি সম্পদ জমা করে এবং সেটাকে বারবার কাউন্ট করে এবং সে থিঙ্ক করে, মানে ভাবে, তার এটা থট হলো যে এই মাল তাকে চিরস্থায়ী করবে। তাহলে আকলাদা ইউক্লিদু সম্পর্কে আমরা বুঝলাম, এই মাল তাকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন?
কাল্লা কখনো না, কাল্লা মানে কখনো না, নেভার, একবারে নেভার, কখনো না। তার এই চিন্তা চেতনা ধারণা এগুলো কখনো না, সবকিছুকে নেগেশন করে দিচ্ছে, কখনো না। লা, লা হচ্ছে ইমফেটিক লাম প্রিফিক্স, মানে জোরালো লাম বা লামের তাকিদও বলতে পারেন। লা ইউম বাজান্না, লা ইউম বাজান্না, লা অবশ্যই, আর নুন কেও দেখতে পাচ্ছেন দুই দিকে লাম এবং নুন, এই দুইটাই হচ্ছে জোরালো বা তাকিদের, তাকিদের বলতে পারেন, জোরালো বলতে পারেন। তাহলে লা ইউম বাজান্না, অবশ্যই, এই যে সে নিক্ষিপ্ত হবে, মানে তাকে নিক্ষেপ করা হবে। তাকে নিক্ষেপ করা হবে কেন বললাম, দেখেন নুন বা জাল এর রুট থেকে এসেছে নাবাজা। দেখেন নাবাজা ইয়ামবাজু মানে নিক্ষেপ করা, নিক্ষেপ করা অ্যাক্টিভ। আর যখন ইয়াম বাজুকে যখন আমরা ইউম বাজু বানিয়ে দেব, তখন হয়ে যাবে কি প্যাসিভ, মাজহুল, নিক্ষিপ্ত হওয়া, নিক্ষেপ করা, নিক্ষিপ্ত হওয়া। তাহলে ইউম বাজু, তাকে নিক্ষেপ করা হবে, অবশ্যই, অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে, ফি মানে মধ্যে, আল হুতামা মানে হুতামার মধ্যে। সেই হুতামা কি জিনিস পরে আসছে। তাহলে আল্লাহ বলেন যে অবশ্যই তাকে হুতামাতে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন অমা আদর, আদরটা আমরা ক্লিয়ার করি, দেখেন দার ইয়াদরি, এটাকে ভেঙে দিলাম বোঝার জন্য। তাহলে দার ইয়াদরি এটা হলো জানা, টু নো, জানা। আর আদর ইউদরি এটা হলো টু মেক নো, কাউকে জানানো। তাহলে আদর কাউকে জানানো, ওমা আদর কা, কা মানে তোমাকে, কিসে তোমাকে জানাবে। তাহলে মা মানে এখানে কিসে, কোন জিনিসে তোমাকে জানাবে, যে মা আল হুতামা, একসাথে পড়লে মাল হুতামা, মানে হুতামা কি জিনিস, কিসে তোমাকে জানাবে, সেই হুতামা কি জিনিস। হুতামা কি জিনিস আল্লাহ সেটার ডিটেলস বলছেন যে নারুল্লাহি, আল্লাহর আগুন, নারুল্লাহি আল্লাহর আগুন, আল মুকদা মানে প্রজ্বলিত, আল মুকদা হলো প্রজ্বলিত। এটা আসছে আও কদা ইউকিদু থেকে, তারপরে মুকদাতুন স্ত্রীবাচক শব্দ, যেহেতু নার এই শব্দটা স্ত্রীবাচক, নার মানে ফায়ার, আগুন। তাহলে নারুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে, নারুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এটাকে আপনারা মুবতাদা বলতে পারেন, আল মুকদাতুন এটাকে খবর বলতে পারেন। তাহলে মুবতাদা খবর মিলে একটা নমিনাল সেন্টেন্স হয়েছে। যে আবার এটাকে নারুল্লাহি, নারুল্লাহি এটাকে আমরা বলতে পারি মাউসুফ, আর আল মুকদাতু এটাকে আমরা বলতে পারি সিফাত। তাহলে প্রজ্বলিত আল্লাহর আগুন, প্রজ্বলিত আল্লাহর আগুন। নেক্সট আল্লাতি যা, আল্লাতি ওই আল্লাজি ছিল যে পূর্বে, আল্লাজি এটার মুয়ান্নাস বা ফিমেল ওয়ার্ড হলো আল্লাতি, মানে দা অনহু, একটা কিছুকে বোঝাবে। আল্লাতি স্ত্রীবাচক, দেখেন নার এই শব্দটা স্ত্রীবাচক, তাই না। তাত্তলিউ এই শব্দটাও স্ত্রীবাচক। আল্লাতি তাত্তলিউ যা পৌঁছে যাবে, তাত্তলিউ ইত্তালা, ইত্তালা, ইত্তলা, ইত্তলা, ইয়াত্তালিউ, ইয়াত্তালিউ এটা হলো পৌঁছে যাওয়া, টু লিভস, টু অ্যাপ্রোচ, পৌঁছে যাওয়া। হ্যাঁ, তাহলে যা পৌঁছে যাবে, আলা মানে উপরে, আফিদা মানে অন্তর সমূহ, অন্ত হার্ট, অন্তর সমূহের উপরে পৌঁছে যাবে, মানে কি অন্তরের গভীরে পৌঁছে যাবে, অন্তরের গভীরে পৌঁছে যাবে। দেখেন ত লাম আইন, ইত্তালা, প্রথমত ইত্তালা ছিল গ্রুপ 8, সেটা আবার তাটা ত হয়ে যাবে, এটা একটা রুলস। এটা গ্রুপ 8 এর যে 3টা রুলস আছে আরো স্পেশাল, সেই 3টা রুলসের মধ্যে একটা। হ্যাঁ, তো যখন ত জ সদ্দ ত জ দিয়ে যদি কোনো ভার্ব শুরু হয়, সেই ভার্বটা যখন গ্রুপ 8 এ যায়, 8 নম্বর গ্রুপের যে একটা ফর্মুলার তা ছিল, সেই তাটা তখন ততে পরিণত হয়ে যায়। তাহলে এই দুইটা তকে আমরা একসাথে তাজদিদ দিয়ে লিখতে পারি। তাহলে ইত্তলা, ইয়াত, ইয়াত্তলিউ এটা হচ্ছে যে পৌঁছে যাওয়া, টু লিভস, টু, টু অ্যাপ্রোচ পৌঁছে যাওয়া। তাহলে যা পৌঁছে যাবে, আলাল আফিদা অন্তর সমূহ পর্যন্ত বা অন্তর সমূহের উপরে। ইন্নাহা, ইন্না মানে ইনডিড, হা মানে তা, নিশ্চয়ই তা, আলাইহিম তাদের উপরে, মানে নিশ্চয়ই তা মানে সেই আগুন তাদের উপরে, মুউসদা
সেই আগুন তাদের উপরে কি করবে, মুউসদা মানে আটকে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সেই আগুন তাদের উপর মানে তাদেরকে সেই আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে। সেই আগুন দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে মানে কি, আগুন তাদের উপর আটকে দেওয়া হবে। মুউসদাতুন, তাহলে আলাইহিম মানে তাদের উপরে, মুউসদাতুন মানে যেটাকে আটকে দেওয়া হয়, তাদের উপরে সেই আগুনকে আটকে দেওয়া হবে। ফি আমাদিন, ফি মানে মধ্যে, আমাদিন, আমাদিন মানে স্তম্ভ, মানে যেটা থাম বা পিলার এরকম। ফি আমাদিন মানে স্তম্ভের মধ্যে, মুমাদ্দাদা মানে আটকানো হবে স্তম্ভের মধ্যে, মুমাদ্দাদা মানে যেটা দীর্ঘায়িত, যেটা বড় লম্বা লম্বা স্তম্ভের মধ্যে আটকে দেওয়া হবে।